আমাদের কিন্তু কল সেন্টার যে রয়েছে সেই কল সেন্টার এখানে কিন্তু আমাদের নতুন কিন্তু আপডেট চলে এসেছে। আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা যদি এখানে কল সেন্টারের ভিতরে যদি চলে আসি, আগে কিন্তু আমাদের এরকম সেটিংস কিন্তু ছিল না। আগে কিন্তু আমাদের অন্যরকম কিন্তু সেটিংস ছিল, কিন্তু আমাদের কল সেন্টার কিন্তু এখানে নতুন ধরনের কিন্তু আপডেট চলে এসেছে। এরপরে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের যে কল যে সেন্টারটি রয়েছে এখানে কিন্তু আমাদের পুরোপুরি কিন্তু আপডেট হয়ে গেছে। এটা নিয়ে কিন্তু আপনারা অনেকে কিন্তু বিরক্ত যে আগের মতো আপনারা করতে চান। সেটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনাদের যে কল সেটিং এটি কিন্তু আপনারা আবার আগের মতো কিন্তু করে নিতে পারবেন। এটি আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব যে আপনাদের কল সেন্টার এটি আপনারা কিভাবে আগে যেরকম ছিল সেরকম করে নেবেন। আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখতে পাচ্ছেন এখন যদি আমার কল সেন্টারে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে যদি আমি এখান থেকে কারোকে কল দেই তাহলে কিন্তু আপনারা ইন্টারফেসটা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি আমার নাম কেটে দেওয়ার পর এখন কিন্তু আমাদের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে কল সেন্টারের সেই অ্যাপ্লিকেশনের ভিতরে আপনাদের কিন্তু এখানে কিছু কাজ করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করে ধরে রাখলাম। ক্লিক করে ধরে রাখার পর আপনাদের মাঝে কিন্তু এরকম ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনারা এই যে একটি অপশন দেখতে পাচ্ছেন এই অপশনের ভিতরে আপনারা ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু আপনাদের মাঝে কিন্তু এরকম ইন্টারফেস শো হবে। এরপরে আপনারা সর্বপ্রথম এখানে কিন্তু একটি অপশন পেয়ে যাবেন। এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ক্লিয়ার ডাটা নামে কিন্তু এখানে দুইটি অপশন রয়েছে। এখান থেকে আপনারা এখানে ক্লিক করে আপনারা ক্লিয়ার ডাটা এখানে করে দিবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি যেভাবে ক্লিয়ার ডাটা করে দিতেছি আপনারাও কিন্তু সেমভাবে এখানে কিন্তু ক্লিয়ার ডাটা এখান থেকে করে দিবেন। ক্লিয়ার ডাটা করে দিলে আপনাদের ফোনে কিন্তু যে আগের সেটিংসটি রয়েছিল সেটি কিন্তু চলে আসবে, আর আপনাদের ফোন থেকে কিন্তু কোনো প্রকার নাম্বারও কিন্তু ডিলিট হবে না। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি ক্লিয়ার ডাটা করে দিয়েছি। দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা করে দেওয়ার পর এখন যদি আমি আমাদের যে ডায়াল প্যাডটি রয়েছে সেই ডায়াল প্যাডে যদি চলে আসার পরে দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু নতুন যে সেটিংস মানে নতুন যে আপডেট চলে এসেছিলো সেটি কিন্তু আমাদের ফোন থেকে কিন্তু এখানে ঠিক হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখান থেকে যদি এখন আমি কাউকে কল করি, দেখতে পাচ্ছেন এখান থেকে আমি আমার একটি নাম্বারে এখানে কিন্তু চলে এসেছে। দেখতে পাচ্ছেন এখানে ক্লিয়ার ডাটা করে দেওয়ার পর আমাদের নতুন যে আপডেট চলে এসেছিলো সেটি কিন্তু এখান থেকে চলে গেছে এবং কি আমাদের আগের যে সেটিংটি রয়েছিল সেটি কিন্তু এখান থেকে চলে এসেছে। এভাবেই কিন্তু আপনারা এই কল সেন্টারের নতুন যে আপডেটটি এটি কিন্তু খুব সহজে আপনারা এখান থেকে ঠিক করে নিতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিওটা ভালো হয়ে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।